আপনার নাম? অমিত মাহাতো। কোথায় বাড়ি আপনার? বাড়ি সুদর্শনপুর। আহ, কি হয়েছে কার? উনি আমার ভাই হয়, পাপাই মাহাতো। আচ্ছা, বয়স কত? বয়স 26 বছর। কি হয়েছিল? রাতে ডিউটি থেকে বাড়ি গিয়েছে নাগাদ 1:45। আমাকে ফোন করলো, দাদা গেট খুললাম। গেট খোলার পর রুমে গেল, ওকে বললাম খাওয়া দাওয়া করছি, বললো হ্যাঁ। বলে তাহলে আমি যাবো শুতে, বললো যা। ঘরে গেল, ঘরে যাওয়ার পর সকালবেলা 8:45টার দিকে আমার মেয়ে ডেলি সকালে ডাকতে যায় কাকাই রুমে, কাকাই ওঠে, সকাল হয়েছে। মেয়ে যখন ডাকতে গেছে, গেটটা খুলছে, মানে ধাক্কা দিয়ে গেটটা খুলে গেছে। খুলে যাওয়ার পর ও দেখছে যে কাকাই ঝুলে আছে। মেয়ের বয়স 7 বছর, ও তো সেরকম ভাবে কিছু বলতে পারছে না। আইসে বলছে বাবাই কাকাই দেখো কি করছে। আমি বললাম, কি করছে তুই বলতে পারছিস না বোকা? ঠিক আছে আমি যাই দেখি, গিয়ে দেখি আমার ভাই ঝুলছে। কি কেন মনে হচ্ছে, কি কারণ মনে হচ্ছে? কেন কিছু কোনো বৃত্তান্ত কিছু জানা যায়নি, শুধু এতটুকু জানতে পারছি ও কোনো একটা বিষয়ে ডিপ্রেশনে ছিল। বাড়িতে সেরকম থাকতো না, সারাদিন ডিউটি, সকালে আসতো রাতে যেত। কি করতো? হোটেল অম্বিকা গ্যান্ডে কাজ করতো। বাড়িতে আর কে কে আছে আপনার? বাড়িতে আমরা স্বামী স্ত্রী, আমার মেয়ে, ভাই। আমরা বাড়ি শিলিগুড়ি মোড়, ভাড়া থাকি বিএসএফ ক্যাম্পে, ফ্যামিলি প্রবলেমের জন্য। ডিপ্রেশন বলতে কি? কি ডিপ্রেশন, সবসময় চুপ থাকতো, কারোর সঙ্গে কোনো রকম কথা বলতো না। এখন যে মেয়েটার সঙ্গে প্রেম করতো তার জন্য কিচ্ছু বলতে হয়। মানে প্রেম ঘটিত কারণ থাকতে পারে, এটাই আশঙ্কা করি। আপনারা অভিযোগ দায়ের করেছেন? না, এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। সকালে যখন বডি নামানো হলো, পুলিশ আসলো, ওর মোবাইলটা নিয়ে গেল, ওর ডকুমেন্টস সব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তারপর তো বডি এখানে পাঠিয়ে দিল হাসপাতালে। মেয়েটার সাথে মাঝে মধ্যে ওর ঝগড়া চলতো। মাম্পি রায়। যে মারা গেছে কি হয়? আমার ভাই হয়, মামার ছেলে। আপনি কখন জানলেন ঘটনাটা? আমি সকালে জানতে পারলাম যে আমার ছোট ভাই ফোন করে বললো, দিদি তুই ফোন ধরছিস না, কেউ যদি মরে যায় তোকে ফোনে পাবে না। আমি বাইরে কুকুর নিয়ে গেছিলাম, তো বলছে যে পাপাই বলে সুসাইড করছে। আমি বলছি কেন রে? বলছে কি জানি না কেন যে করছে। আমি তো আমাকে ফোন করে বললো যে ভাই সুসাইড করেছে। তাই বলছি কোনো ব্যাপার? তো বলছে না না সিরিয়াসলি। আমি বললাম যে কেন এরকম কেন? বলে কি না এখন কি ব্যাপারটা আমরা জানতে পারছি না। তার মধ্যে রাত্রে যার সাথে প্রেম করতো সে পূর্ণিয়া গেছে নাকি নাচ করতে, তার সাথে বরাবরই ঝামেলা চলতো। ও বলতো আমি আমার মতন করে থাকবো, বলবে না আমি তোর মতন করে থাকবো না। মুখ খিস্তি, নানা রকম মুখ খিস্তি, ও নাচ করতে গেছে কালকে। এটাই মনে হয়। শোনার পরে ও বলছে হয়তো আমি নিজের জীবনটা দিয়ে দেবো। ও হয়তো বলেছে। কতদিনের সম্পর্ক ছিল? প্রায় 1.5 বছর। 3 বছর। আমাদের বাড়ির কাছেই বাড়ি মেয়েটা। আমার বাড়িতে ছিল যখন, তখনই ওর সাথে রিলেশন এরকম। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ভাই মেয়েটা সুবিধা না, মেয়েটা ভালো না, ভাই তুই ওর সাথে মানে সম্পর্ক ত্যাগ কর। ও ওর জন্য আমাদেরকে ত্যাগ করে দিচ্ছে। পাশ দিয়ে চলে গেলে কথা বলতো না। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।